এক পিঁপড়া বলতেছেন আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, साहिल से लगा दे, साहिल से लगा दे मेरे इसको सफीना, या रब दिखा दे मुझे मक्का ও মদিনা। পিপিলিকা দোয়া করতেছেন, ও আল্লাহ তাআলা, আমি পিঁপড়ে তো মক্কা মদিনা, আমার দিলের মধ্যে আমার তামান্না জাগে মক্কা দেখব, মদিনা দেখব। পিপিলিকার ঘরদের কাছে বসে বসে দোয়া করতেছেন, ও আল্লাহ তাআলা, আমি কিভাবে দেখব, আপনি ব্যবস্থা করে দেন, আমাকে দেখার জন্য ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা তাৎক্ষণিক পিঁপড়ের দোয়া কবুল করে ঘরদের কাছে এক কবুতর পাঠিয়ে দিয়েছেন, যাও যাও যাও, অমুক গোত্রের মধ্যে একটা পিপিলিকা দোয়া করতেছে, যাও তার কাছে চলে যাও, সে তোমার পায়ের মধ্যে বসবে আর তুমি ঘুরে ঘুরে মক্কা মদিনা দেখিয়ে দাও। সেই পিপিলিকার কাছে যখনই চলে গেল কবুতর, কবুতর যে বলল, ভাই আপনি আমার পাখার মধ্যে উঠেন না, আমার পায়ের মধ্যে বসেন, আপনি ঘুরে ঘুরে দেখেন আর আমি আপনাকে ঘুরিয়ে ঘুরে দেখাই। কত প্রেম, কত ভালোবাসা সেই পিঁপড়ের মধ্যে ছিল। শুধু পিঁপড়ার মধ্যেই ছিল না, নবীকে দেখার জন্য, নবীর ভালোবাসা, নবীর আদর্শ পাওয়ার জন্য, নবীর হাত মোবারক লাগাবার জন্য, নবীর পিঠ মোবারকের স্পর্শ পাওয়ার জন্য একটা খেজুর গাছ পাগল হয়ে গিয়েছে। যখন এই মসজিদের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই খুতবা দিতেন, জুমার দিনে খুতবা দিতেন, সেই খেজুর গাছটার উপরে ভর করে, খেজুর গাছটার দিকে হেলান করে খুতবা দিতেন। এক মহিলা দেখলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেন, মনে হয় যেন কষ্ট হয়। এক মহিলা কাঠের এক মেম্বার বানিয়ে দিলেন, মিনার বানিয়ে দিলেন। আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী আপনি এই কাঠের উপর বসে, এটার উপর বসে খুতবা দিবেন, আপনার কষ্ট হয় দেখে আমি এই কাঠের ব্যবস্থা করলাম, এইটার ব্যবস্থা করলাম, আপনি এখানে বসে খুতবা দিবেন। আল্লাহর নবী সেইটা লাগালেন জায়গায়, জায়গার যেই খেজুর গাছটা ছিল, খেজুর গাছটাকে বললেন এটাকে বের করে দাও, বাইরে রেখে দাও। খেজুর গাছটা দেখা গেল মানুষের ভাষার মতন হাউমাউ করে কান্না করতেছে, কান্নায় ভেঙে পড়ছে, খেজুর গাছটা কান্না করতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই খেজুর গাছটাকে এই মেম্বার থেকে লাফ দিয়ে নেমে খেজুর গাছটাকে জড়িয়ে ধরে হাত মাথার মধ্যে, যেরকম ভাবে ছোট ছেলেরা যদি কান্নাকাটি করে, বাবা যেরকম ভাবে ছেলেকে বলে, বাবা আর কান্নাকাটি করিও না, তোমার কি মজা লাগবে নাকি, তুমি কি চাও, তোমার কি খাবার লাগবে কিনা, না তোমাকে অন্য কেউ মেরেছে, তুমি কাঁদিও না কাঁদিও না, এইভাবে যেরকম মাথা ধরে ধরে বলে দেয়, সেরকম ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খেজুর গাছটাকে বুকে রাখিয়া বলতেছে, আর কান্না করিও না, আর কান্না করিও না, তোমার জন্য আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করব, আল্লাহ তাআলা তোমাকে আবার জীবিত করে দিবেন। তুমি সারা বছর ধরে যত হাজিরা আসবে তুমি খেজুরের ব্যবস্থা করবে, তোমার খেজুর মানুষ খাবে, আর তুমি 1000 বছর বেঁচে থাকবে। এখনো মক্কা মদিনার মধ্যে সেই নবীর যেই দোয়া করেছেন এখনো দেখা যায় সেই খেজুর গাছটা আছে। সেই খেজুর গাছকে বলা হয় সাহাবী খেজুর গাছ, সাহাবী বলা হয়। অর্থাৎ যেই গাছপালা তরুলতা যারা দেখেছে আল্লাহর নবীকে, তাকেই বলে কি সাহাবী, সাহাবা সাহাবী। মহিলা পুরুষ যেরকম বলি, মহিলাদেরকে বলা হয় সাহাবী আর তাদেরকে বলা হয় সাহাবা। তো অনেক জিন এখনো মক্কা মদিনার মধ্যে আছে, তারা সাহাবী জিন আল্লাহর নবীকে দেখছেন, এবং অনেক গাছও আছে এখনো জীবিত, তারা আল্লাহর নবীকে দেখছেন। আল্লাহর নবী সেই গাছের ছাওয়ার মধ্যে বসছেন এবং দোয়া করছেন, সেই গাছগুলো এখনো জীবিত আছে।
এবং একটা জায়গা আছে, সেটা বলা হয় জিনের জায়গা, জিন জায়গা। অর্থাৎ সেই জায়গাটা এরকম, ড্রাইভাররা বলতেছেন সেই জায়গা দিয়ে গাড়ি অফ করে রাখলেই, মানে অর্থাৎ সেই জায়গায় গাড়িটা নিলেই গাড়িটা কে জানি দ্রুত গতিতে ঠেইলা মদিনার দিকে নিয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। এত দ্রুত নিয়ে যায়, বলা হয়েছে যে না কোনো কিছু মনে হয় দেখতে পারতেছি না, এরকম দ্রুত সেই দিকে গাড়িটা নিয়ে যায়। পানি যখন আমরা ফালাই উঁচু জায়গা থেকে নিচু জায়গায় যায় না, আর সেই জায়গায় পানি ফালাইয়া দেখা গেল নিচু জায়গা থেকে উপরের দিকে ওঠে। অর্থাৎ একেবারে ওই রাস্তাটা মদিনার দিকে গেছে, মদিনার দিকে চলিয়ে যায়। এবং সৌদির বাদশাহ ওইখানে অনেক কাজ করার জন্য অনেকবার করছিলেন। ওইখানে একটা খেজুর বাগান আছে, ওই বাগানের কাটার জন্য, এবং ওইখানে মালসাবানা যেগুলো রেখেছিল পাথর ইট খোয়া, সেগুলো দেখা গেল এক পর্যায়ে নাই, সবগুলো কি ওই জায়গা থেকে রাখতেই পারে না কিছু। তো সেই জায়গায়ও জিন তারা আল্লাহর ইবাদত করে এবং তারাও অসংখ্য বার হজ করে। প্রত্যেক বছর এরকম হজ দেখা যায় যে না, প্রত্যেক বছর হজ করে তারা, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেই মক্কা মদিনার মধ্যে তারা একসাথে সাফা মারওয়ায় যাইতেছেন, পাথর মারতেছেন, সেই দৌড় দিতেছেন। বিবি হাজারা যে জায়গায় দৌড় দিয়েছিলেন ঘটনা জানেন। তো সামনের জুমায় এগুলো নিয়ে আলোচনা করব। তো সেই পাথর তারা শয়তান যেনা 3 জায়গায় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন যাইতেছিলেন, তখন এই 3 জায়গায় শয়তান ধোঁকা দিয়েছিলেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সেই 3 জায়গায় পাথর মেরেছিলেন। এবং বিবি হাজরা যখন পানি ছিল না, পানি শেষ, খাবার শেষ, তখন দৌড় দিয়েছিলেন, 60টা দৌড় দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে এত পছন্দ ছিল, এত ভালো লাগছিল, এই কারণে সেই সাফা মারওয়ার মধ্যে এবং সেই জায়গায় 60টা দৌড় হাজিদের জন্য আবশ্যক করে দিয়েছেন। 60টা দৌড় না দিলে, আর ওই যে 3 বার পাথর না মারলে হজই কবুল হবে না। তো এই কারণে মক্কা মদিনার প্রেম ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, সে মালিকি মাযহাবের যে ইমাম ছিল, সে মক্কা মদিনার মধ্যে ঘুরছে, জুতা রেখে নবীর ভালোবাসার কারণে ঘুরছে। সেই জায়গায় মক্কা থেকে মদিনা, মদিনা থেকে মক্কা, একবার চিন্তা করে আল্লাহ, মক্কায় আমার মরণ যদি হতো নবীর, মদিনায় যদি আমার মরণ হতো নবীর, কবরের সাথে আমারও কবর হতো। আবার চিন্তা করে যে আল্লাহ, আমি যে মদিনা থেকে এসেছি, মক্কা থেকে মদিনা এসেছি, মদিনা থেকে মক্কায়, আবার যদি সেই জায়গায় আমার যাইতে মনে চায়, আবার সেই জায়গায় যদি আমি যাই, আবার যদি মরণটা সেই জায়গায় হয়ে যায়, অর্থাৎ যেই জায়গায় মরণ হয় সেই জায়গায় তাদেরকে দাফন কাফনের ব্যবস্থা করা হয়। তো আল্লাহ নবী তাদেরকে স্বপ্নে দেখেছিলেন 5টা বিষয় বলা যাবে না, বলবো না সে বিষয়ে আজকে। তো এই কারণে মক্কা মদিনার প্রেম প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে তামান্না থাকতে হয়। মক্কা মদিনার ভালোবাসা, তামান্না, যে না টাকা পয়সা যত যা আছে ব্যাংকের মধ্যে মজুদ করে রাখি, এরকম না। মক্কা মদিনায় আমার যেতে হবে, আমার হজ ফরজ হয় নাই, আমি উমরা করতে যাব নবীর ভালোবাসার ক্ষেত্রে। নবী তো বলেছেন যে ও সাহাবায়ে কেরাম, তোমাদের জন্য মোবারক হোক, আর যেই আমার উম্মতরা আমাকে দেখে নাই বারবার তাদের জন্য মোবারকবাদ। এবং বলেন আমার ভাইরা যদি আমাকে দেখতো, আল্লাহর নবী বললেন আমার ভাইরা যদি আমাদেরকে দেখতো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনাদের ভাই, আমি তো আপনার ভাই, আমরাই তো আপনার ভাই। আল্লাহর নবী বললেন না না না, তোমরা আমার ভাই না, যারা শেষ জামানায় আমাকে দেখবে না কিন্তু আমার উপর ঈমান আনয়ন করবে। এখন দেখেন, নবীকে আমরা দেখি নাই, নবীর কথা আমরা শুনেছি, কিন্তু নবীর ভালোবাসায় নবীর সুন্নাত আমাদের মুখে দাঁড়িয়ে রেখেছি, নবীর সুন্নাত অনুযায়ী চলতেছি, নবীর সুন্নাত অনুযায়ী চুল কাটতেছি, নবীর সুন্নাত অনুযায়ী লম্বা জামা পরিধান করতেছি, নবীর সুন্নাত অনুযায়ী টুপি রাখতেছি, নবীর সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করার চেষ্টা করতেছি।
আর কিছু মানুষ আছে যারা শুধু হজ না, তারা হজ করতে যায় সাথে সাথে কি লাগাইতে চায়? আলহাজ, আলহাজ মতিউর রহমান, আলহাজ অমুক, আলহাজ, মানে যেই যেই লোক হজ করতে যায় আলহাজ না লেখলেই মাথাই নষ্ট। কি করলি এটা, আমার নামটা রাখলি না, আলহাজ লাগায়। আলহাজ লাগায় কারা? এটা দেখবেন যারা হজ করছে আলহাজ লাগাবার জন্যই, হজ করেই আলহাজ লাগাবার জন্য। আমরা যারা জাকাত দেয় তারা কি বলে? আলহাজ জাকাত, মানে জাকাত বলে। যারা নামাজ পড়ে নামাজ বলে যে না ওই ব্যক্তি নামাজি, বা এরকম একটা বলে না। কিন্তু যারা হজ করে অনেকে তারা আলহাজ, এবং এমন একটা সিস্টেম হয়ে গেছে এখনো মক্কা মদিনায় যাইয়া তারা কি করে? ছবি তোলে, ওই জায়গায় ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়ে যে কেরাকে কে ছবি তুলতে পারে, ছবি তুললে ফেসবুকে দেয়, ইউটিউবে দেয়, এটা করে সেটা করে, যাক আল্লাহ মাফ করুক। হজ করে আলহাজ না লাগাইলে এর মাথাই নষ্ট। হাজার হাজার লক্ষ টাকা দিয়ে হজ করলাম, এখন আলহাজ লাগাই না, অবস্থাটা কেমন না? কালকে আমাদের ময়দানে তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা দিয়ে জাহান্নাম উদযাপন করবেন, অর্থাৎ জাহান্নাম উদ্বোধন করবেন। তিন শ্রেণীর ব্যক্তি। এক নাম্বার হচ্ছে উলামায়ে সুক, অর্থাৎ যে হুজুর আলেম, যে আলেম হয়েছে, হুজুর হয়েছে, কিন্তু সেই অনুযায়ী সে চলে নাই, সে ফিতনা ফাসাদ সুদে ঘুষে এইটা সেইটা করিয়া সে চলছে দুনিয়ার মধ্যে, তাকে দিয়ে সেই জাহান্নাম উদ্বোধন। এর মধ্যে আরেকজন ব্যক্তি দানশীল, আল্লাহ তাআলা তাকে ডাক দিয়ে বলবেন, ও দানশীল, তুমি দুনিয়ার মধ্যে এত টাকা দিলাম, এত পয়সা দিলাম, এই টাকাগুলো কোথায় ব্যয় করলা? সেই ব্যক্তি বলবে, ও আল্লাহ তাআলা, এই টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, জমি দিয়েছেন, জায়গা দিয়েছেন, এগুলো আমি মসজিদে দিয়েছি, মাদ্রাসায় দিয়েছি, হজ করেছি, যাকাত দিয়েছি। আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ দিয়েছো, কিন্তু সবই তো কির জন্য দিয়েছে? বলবে আপনাকে রাজি খুশি করার জন্য দিয়েছি। আল্লাহ বলবেন, না না না, তুমি মিথ্যা কথা বলেছো, তুমি তো এর জন্যই দেও নাই। তুমি তো হজ করেছো আলহাজ লাগাবার জন্য, তুমি তো যাকাত দিয়েছো, মানুষকে দান করেছো। দানশীল বলবেন, অনেকে টাকা দেয়, হাজার হাজার টাকা আছে, আল্লাহর রাস্তায় দেয়, অনেক দানশীল ব্যক্তি, এর জন্য তুমি দিয়েছো, যাও, এখন তুমি ওইটা পাইয়া গেছো, তোমার আল্লাহ বলছো না মানুষ, যাও জাহান্নামে চলে যাও। আরেকজন আলেমকে বলবেন, তুমি তো দুনিয়ার মধ্যে এত বুদ্ধি ছিল, জ্ঞান ছিল, কোরআন জেনেছো, হাদিস জেনেছো, এই হাদিস গুলো জেনে কি করেছো? কোরআন জেনে কি করেছো? মিথ্যা বলেছো নাকি দাওয়াত দিয়েছো? গীবাত করেছো নাকি শিকায়াত করেছো নাকি ভালো কাজ করেছো? লোকটা বলবে, আলেম বলবেন, ও আল্লাহ তাআলা, তোমার দেওয়া যেই টাকা দিয়েছো, পয়সা দিয়েছো, জ্ঞান দিয়েছো, বুদ্ধি দিয়েছো, এইগুলো দিয়ে আমি মানুষকে দাওয়াত দিয়েছি, ধারে ধারে বারে বারে ঘুরেছি, তোমাকে আমি দাওয়াত দিয়েছি, তোমার ভালো কাজ করেছি। আল্লাহ তাআলা বলবেন, না না না, তুমি তো মিথ্যা বলেছো, তোমাকে বড় আলেম বলবে, বড় মৌলবী বলবে, এই কারণে তুমি এটা করেছো। এটা করার জন্য দেখেন না, মানুষ অনেক বড় বড় আলেম, তাদেরকে বড় বড় টাইটেল লাগায়, হজ করে, যাকাত দেয়, এইটা করে সেইটা করে, তো 1 ঘন্টা আলোচনা করতে কতটা হাজার? 70,000, কেউ বানায় 1 লক্ষ টাকা, কেউ বানায় 1,20,000 টাকা। তাহলে ধরেন 60 মিনিট আলোচনা করতে যদি 1,20,000 টাকা নেয়, মিনিট পরে কত টাকা? 2,000 টাকা। 2,000 টাকা দেওয়ার জন্য, একটা মাহফিল করার জন্য মানুষ ধারে ধারে খরচ করতে করতে শেষ, ওই বাজারে এই বাজারে ওনে করতে করতে কি শেষ। আলোচনা করে, আলোচনার মধ্যে 1 ঘন্টার মধ্যে মনে করেন 10 মিনিট 15 মিনিট থাকে গল্প গুজব, এই সেই আগম বাগম, তারপরে আরো 15 মিনিট মনে করেন এই সেই রাজনৈতিক কথা, এইটা না সেইটা, এই সেই আগম বাগম, মনে করেন 15 মিনিট হাইয়েস্ট ওয়াজ করে। তো এই কথাগুলো বলার জন্য 1,20,000 টাকা কি? এগুলো নিয়ে তারা আলোচনা করে, ওয়াজের প্যান্ডেলে ওয়াজ ওরে, আর মানুষও পাগল, এই সুরাল্লাহ বক্তা আইছে, দেখ ও যুবক টান দেয় না, যুবকরা পাগল,
পাইছে, ও মুরব্বী বাবা মুরব্বীরা পাইছে একজন এরকম হুজুর। তো এই সমস্ত আলেমগুলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে ধরে ধরে জাহান্নামে দিবে। এই টাকাগুলো যেন তুই নেস, টাকাগুলো কির জন্য নেস? এই টাকাগুলো যদি দাওয়াতের জন্য যদি নেওয়া হতো তাহলে সর্বোচ্চ কত হাজার, 15,000 20,000 টাকাই যেন আসার জন্য ভাড়া যাইতে 10,000 টাকা সে রাখলো। তাহলে 10,000 টাকা রাখলেও মাসে কত হাজার টাকা হয়? তাহলে এই কারণে 3 লক্ষ টাকা হয়। তাহলে এরকম গুলো টাকাগুলো মানুষকে নিতেছে, আর মানুষও এই যে খরচ করে করিয়ে 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 ওই যে না তারপর মাহফিল করতে যায়। আমি তো অনেক আলেমের সাথে কথা বলেছি, বলছে হুজুর এক জায়গায় মাহফিল হয় না, মাহফিলের উদ্যোগ নিয়েছিলাম, বলছে হুজুর 12,000 টাকা আমার দিয়েন, যাইতে এইটাই আমার খরচ। বলছি আলহামদুলিল্লাহ, এটা ঠিক আছে। তো অনেক আছে, নাম বলবো না, তো তারা আলোচনা কি করবে আল্লাহ মাফ করুক, সেই সমস্ত আলেমদেরকে কাল কিয়ামতের ময়দান আল্লাহ জাহান্নাম উদযাপন করবে তাদেরকে দিয়ে। আরেকটা কথা বলে শেষ করে দিতেছি, সময় যে এত হয়ে গেছে খেয়াল করি নাই। আরেকজন মানুষ তাকে ডাক দিবে আল্লাহ তাআলা, শহীদকে, তুমি যেন শহীদ হয়েছো, কি কারণে হয়েছো? সে বলবে আল্লাহ তাআলা যুদ্ধ করেছি, যুদ্ধের ময়দানে গিয়েছি, তোমার জন্য শহীদ হয়েছি। আল্লাহ তাআলা বলবেন না না না, তুমি তো যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার জন্য যাও নাই, আমাকে রাজি খুশি করার জন্য যাও নাই, তুমি গেছো মানুষ আমাকে শহীদ বলবে। এই কারণে দুনিয়ার মানুষ শহীদ বলে মানুষের কাছে যায় চাও নাকি, কারণ তোমার জান্নাত নাই। এই 3 শ্রেণীর ব্যক্তি দিয়ে জাহান্নাম উদযাপন মানে প্রথম যাত্রা করব দিয়া, তারপর অন্যান্য মানুষ যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, বলনেওয়ালা এবং শুননেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। যাদের এরকম টাকা পয়সা আছে তারা চেষ্টা করবেন যেন হজ করার জন্য আল্লাহর নবীর কাছে যে আমরা সালামটা আমরা মিলাদ পড়ি এমনি করি, কিন্তু নবীর কাছে গিয়ে যদি বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার একজন গোলাম, আল্লাহর নবী কাল কিয়ামতের ময়দানে এটার দ্বারাও সুপারিশ করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রকার ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে বাঁচিয়ে রেখে নেক আমল করার তৌফিক দান করুন। সকল বলুন আমিন। আখিরান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে আসছে সাইড একটা সুন্নাত সাথে করে